এই হ্যালো, আপনি সকাল থেকে কোথায় গিয়ে বসে আছেন? ফোন ধরছেন না কেন? কত বড় সাহস দাদা ভাইয়ের! দিলারা খানকে সে মিস কল দিচ্ছে। অতের কাছে পেলে না একেবারে মাথার বাকি চুলগুলো সব আমি টেনে ছিঁড়ে ফেলতাম। হ্যালো, কি ব্যাপার? আপনি ফোন ধরছিলেন না কেন? এত টাকা টাকা কেন করছেন? হ্যাঁ, আপনাকে কি টাকা দেই না? রিচার্জ করে নেননি কেন? ফাজলামো হচ্ছে আমার সঙ্গে না? এই থামেন, শুনেন, আপনাকে যে বলেছিলাম বেশভূষা একটু চেঞ্জ করতে হবে, সেই খেয়াল আছে আপনার? হ্যাঁ, সকাল থেকে আপনি কোথায় গিয়ে বসে আছেন? আহা, বক বক বন্ধ করেন তো। হ্যাঁ, এখন আমি যেগুলো বলবো সেগুলি কান খুলে শুনবেন। শুনেন, ওই ডাক্তারের ছদ্মবেশ নেওয়ার জন্য, মানে ডাক্তার সাজার জন্য আপনাকে কিছু জিনিস কিনে আনতে হবে। ওরে কি যন্ত্রণা! টাকা ছাড়া কিনবেন নাকি? আমি কি আপনাকে টাকা দেব না? টেনশন করছেন কেন? আপনার মোবাইলে আমি টাকা পাঠিয়ে দেব। হ্যাঁ, আপনাকে আনতে হবে হচ্ছে ওই ডাক্তারদের ওই মানে আপনাকে যাতে বুঝতে না পারে সেজন্য একটু মোটা ফ্রেমের চশমা কিনবেন। হ্যাঁ, আর একটা কি, এই যে আসল কথাটাই তো ভুলে গেছি, ওই যে পরচুলা মানে উইগ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। উইগ কিনতে হবে তো, আপনার টাকটা ঢাকতে হবে না? হ্যাঁ, আপনার মাথার মাপ, হ্যাঁ মাথার মাপে কিন্তু ঠিকঠাক করে নিয়ে আসবেন। আর আসার সময় ওই দাড়ি চুল সবকিছু ঠিকঠাক কলপ করে আসবেন। হ্যাঁ হ্যাঁ, শুনেন, মনে করে কিন্তু যা যা আনতে বললাম সব নিয়ে আসবেন। ভুল করলে কিন্তু আপনার খবর আছে। রাখলাম। হ্যাঁ, দাদা ভাইয়ের সাথে কথা বলতেছিলেন নাকি? হ্যাঁ, মানে ও ভুলে যাই তো, মনে করিয়ে দেওয়ার জন্য ফোনটা করলাম। ওই একটু সবজি আনতে বলেছিলাম, বেশি কিছু না, ওই গাজর পটল লাউ। দাদি যান, আর খুব ভালো করেই যান, আপনি তার এগুলো আনতে বলেন নাই। তাহলে কি আনতে বলেছিস সেটাও নিশ্চয়ই জানিস? না, আমি সেটা শুনি নাই। আসলে আরি পাইতা অন্যজনের কথা শোনার মতো বোধ অভ্যাস আমার নাই। যাক, এটা তোর খুব ভালো অভ্যেস। দাদি যান, আপনার সাথে কিছু কথা ছিল। বল না, শুনছি। তার আগে একটু আসেন। কি হয়েছে? কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, তোকে বলতে হবে না, আমি দেখি আন্দাজ করতে পারি কিনা। বুঝতে পেরেছি, নিশ্চয়ই বড় কোনো সুখবর, তাই না? এই তোদের সংসারে নতুন অতিথি আসছে, তাই না? না দাদি যান, তেমন কিছু না। তাহলে আমি গ্রামে চলে যেতেছি। ও, গ্রামে যাবি? সেটা খুব ভালো খবর। যা যা, ঘুরে আয়। হ্যাঁ মনি, তোর ভাই ওই গোল্লা, ওর অভিমান ভেঙেছে? দাদি যান, গোল্লা না, মন্ডা। আমার ভুল হয়ে গেছে, আসলে অনেকদিন পর তো। খুব ভালো খবর। এই আয়ানকে নিয়ে যা, ভালো করে ঘুরে আয়। আসলে ওই খেলা থেকে নিষিদ্ধ হওয়ার পর তো তোর মনটা একটু খারাপ। গ্রামে যখন যাবি আলো বাতাসে থাকবি, ভাইয়ের সঙ্গে থাকবি, মন ভালো হয়ে যাবে তোর। তবে হ্যাঁ, বেশি দিন থাকতে পারবি না, তোকে না দেখলে আমার আবার মন পড়ে। দাদি যান, কবে ফিরবো নাকি কোনোদিন ফিরবোই না সেটা আমি বলতে পারতেছি না। ফিরবো না মানে? কোন ধরনের কথা বলছিস এসব? আমি ফিরবোই বা কেন?
এটা বলতে পারবেন দাদিজান, আমার নিষিদ্ধ হওয়ার খবরটা পুরো দেশে ছড়াই গেছে। আমি এখন বাইরে হতে পারি না তো দাদিজান। মানুষ আমার রাস্তাঘাটে দেখলেই বলে যে ওই যে নেশা কইরা নিষিদ্ধ হওয়া মাশরাফি জুনিয়র। আরো বলে যে আমি নাকি মাশরাফি নামটারে কলঙ্কিত করছি, আমার নাকি বাইসা থাকাই উচিত না। অর্থাৎ মানুষজনের এসব কথা ধরলে কি চলে নাকি? হ্যাঁ, যে মানুষরা আজকাল তোকে এসব কথা বলছে আর তারাই তো তোকে একদিন এই মাশরাফি জুনিয়র নামটা দিয়েছিল। আবার তুই যখন দেখবি ওই খেলায় ফিরে আসবি, মাঠে 4 মারবি, ছক্কা মারবি, ওই উইকেট পাবি, তখন দেখবি আবার এই লোকেরাই গ্যালারিতে দাঁড়িয়ে তোর নামে চিৎকার করছে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।